আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওতে জেনেছিলাম মহাদেশ পরিচিতির গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। আমরা আজকের এই ভিডিওতে জানব আয়তন এবং জনসংখ্যায় মহাদেশ ভিত্তিক ছোট এবং বড় দেশের নাম। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সবাই একটু বোর্ডের দিকে বা মানচিত্রের দিকে লক্ষ্য করেন। আমরা কিন্তু পূর্বের ভিডিওতে জেনেছিলাম মহাদেশ সাতটি। সেই সাতটি মহাদেশের মধ্যে একটি মহাদেশে কোনো জনবসতি নেই এবং সেই মহাদেশে কোনো স্থায়ী রাষ্ট্র বা স্বাধীন রাষ্ট্র নেই। বাকি 6টি মহাদেশে কিন্তু স্বাধীন রাষ্ট্র রয়েছে, সেটা আমরা কিন্তু পূর্বের ভিডিওতে জেনেছিলাম। আর আজকে জানবো আমরা যে মহাদেশ ভিত্তিক আয়তনে ছোট এবং বড় দেশ, জনসংখ্যার ছোট এবং বড় দেশ সম্পর্কে। বোর্ডের যদি আপনি চার্টটা একটু দেখেন বা মানচিত্রে চার্টটা যদি দেখেন, তাহলে আমি প্রথম কলম করছি হচ্ছে কি মহাদেশ, দ্বিতীয় কলম করছি বড় দেশ, তৃতীয় কলম করছি ছোট দেশ। এই দ্বিতীয় কলম আবার দুটি ক্যাটাগরিতে বিভক্ত, লিখে রাখছি আয়তন জনসংখ্যায়। তৃতীয় কলম আবার দুটি ক্যাটাগরিতে বিভক্ত, আয়তন জনসংখ্যায়। এভাবে লেখার একটাই কারণ প্রিলি পরীক্ষায় অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে এশিয়া মহাদেশের আয়তনে বড় দেশ কোনটি, এশিয়া মহাদেশে জনসংখ্যায় বড় দেশ কোনটি, ইউরোপ মহাদেশে জনসংখ্যায় ছোট দেশ কোনটি, আফ্রিকা মহাদেশে আয়তনে ছোট দেশ কোনটি। আজকের এই ভিডিও থেকে এই ধরনের সকল প্রশ্নের সমাধান পাবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, তাহলে আমরা শুরুতে লিখছি কি যে এশিয়া মহাদেশের আয়তনে বড় দেশ হচ্ছে চীন এবং জনসংখ্যায় বড় দেশ হচ্ছে কি ভারত। আমি আবারও বলছি, এশিয়া মহাদেশের আয়তনে বড় দেশ চীন এবং জনসংখ্যায় বড় দেশ হচ্ছে কি ভারত। আর এশিয়া মহাদেশের আয়তন এবং জনসংখ্যা উভয় ক্ষেত্রেই ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। আমি আবারও বলছি, এশিয়া মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় উভয় ক্ষেত্রেই ছোট দেশ হচ্ছে কি মালদ্বীপ। এবার আমরা দেখব ওশেনিয়া মহাদেশ। এই যে এখানে যে দেশটা ছিল আর কি, মহাদেশটা ছিল আর কি। হ্যাঁ, ওশেনিয়া মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় বড় দেশ কি অস্ট্রেলিয়া। মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ওশেনিয়া মহাদেশের আয়তনে বড় দেশ বা বড় রাষ্ট্র কোনটি, অস্ট্রেলিয়া। জনসংখ্যায় বড় রাষ্ট্র কোনটি, অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের আয়তনে ছোট দেশ হচ্ছে নাউরু আর জনসংখ্যায় ছোট দেশ হচ্ছে টুভেলু। আয়তনে ছোট দেশ হচ্ছে কি নাউরু আর জনসংখ্যায় ছোট দেশ হচ্ছে কি টুভেলু। আর ইউরোপ মহাদেশের আয়তন এবং জনসংখ্যা উভয় ক্ষেত্রেই বড় দেশ রাশিয়া। আমি আবার বলছি, ইউরোপ মহাদেশের আয়তন এবং জনসংখ্যা উভয় ক্ষেত্রে বড় দেশ হচ্ছে কি রাশিয়া। আর ইউরোপ মহাদেশের আয়তন এবং জনসংখ্যা উভয় ক্ষেত্রেই ছোট দেশের নাম হচ্ছে কি ভ্যাটিকান সিটি। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও লেকচারগুলো থেকে আপনি উপকৃত হন, তাহলে জব অক্সিজেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা এবার পরের টপিকে যাই। আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। খেয়াল রাখবেন, আফ্রিকা মহাদেশের আয়তনে বড় দেশ হচ্ছে কি আলজেরিয়া আর জনসংখ্যায় বড় দেশ নাইজেরিয়া। আমি আবার বলছি, আফ্রিকা মহাদেশের আয়তনে বড় দেশ আলজেরিয়া আর জনসংখ্যায় বড় দেশ নাইজেরিয়া। আর আয়তন এবং জনসংখ্যায় উভয় ক্ষেত্রেই ছোট দেশ হচ্ছে সিসিলিস। আফ্রিকা মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় উভয় ক্ষেত্রে ছোট দেশের নাম হচ্ছে কি সিসিলিস। এবার আমরা জানবো উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে। উত্তর আমেরিকা মহাদেশের আয়তনে বড় দেশ কানাডা। উত্তর আমেরিকা মহাদেশের আয়তনে বড় দেশ কি, আয়তনে বড় দেশ হচ্ছে কানাডা আর জনসংখ্যায় বড় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকা মহাদেশের আয়তনে বড় দেশ কানাডা এবং জনসংখ্যায় বড় দেশ হচ্ছে কি যুক্তরাষ্ট্র। আর আয়তন এবং জনসংখ্যায় উভয় ক্ষেত্রেই ছোট দেশ হচ্ছে কি সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আমি আবার বলতেছি, আয়তন এবং জনসংখ্যায় উভয় ক্ষেত্রেই ছোট দেশ হচ্ছে কি সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আর আগের ভিডিওতে কিন্তু জেনেছিলাম এই সেন্ট কিটস অ্যান্ড নেভিস হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ। এবার আমরা জানবো কি দক্ষিণ আমেরিকা মহাদেশের। দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় বড় দেশ হচ্ছে কি ব্রাজিল। দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় বড় দেশ হচ্ছে কি ব্রাজিল আর আয়তন এবং জনসংখ্যায় ছোট দেশ হচ্ছে সুরিনাম। আবার এই সুরিনামই কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের সবাইকে পরবর্তীতে আবারও ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।